নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি, শাহি মালাই ভেটকি। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালোই জমে যাবে। কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। কি উপকরণ লাগছে দেখে নেওয়া যাক। দেশি ভেটকি নিয়ে নিয়েছি আমি 5 পিসের মতো, পাতি লেবু, কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আদা রসুন বাটা, গোলাপ পাপড়ি আর জয়িত্রী নিয়েছি, নারকেল বাটা, আমি দুধটা ছেঁকে নেব, টক দই, নুন, চিনি, সাদা তেল, গোলমরিচ গুঁড়ো, আমন্ড আর সাদা তিল, শাহি গরম মশলা। এখানে ফোড়নের জন্য নিয়েছি ছোট এলাচ, শুকনো লঙ্কা, দারচিনি, হিং নিয়েছি, গুঁড়ো দুধ আর কালো জিরে। এখানে গোলাপ জল কিছুটা নিয়েছি, আর নিয়েছি ফ্রেশ ক্রিম আর আমুল বাটার। মাছটা আমি ম্যারিনেট করে নেব। গোলমরিচের গুঁড়ো দেব, নুন দেব, আর দেব পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিচ্ছি কারণ ভেটকি মাছের একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা কেটে যাবে। আমি মাখিয়ে নিয়েছি, এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। প্রথমে আমি আমন্ড আর সাদা তিল একটু শুকনো খোলায় ভেজে নেব। আমি এখানে 4টে আমন্ড নিয়েছি, হালকা নাড়াচাড়া করে এটা আমি গুঁড়িয়ে নেব। এবার ঢেলে এটাকে গুঁড়িয়ে নিয়ে আমি মেন রান্নায় ফিরে আসছি। গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি। এবার কিছুটা বাটার আর 2 চামচ তেল আমি দিয়ে দিয়েছি। বাটারটা ভালো করে গলে গেলে আমি ফোড়নটা দিয়ে দেব। হিংটা দিয়ে দিলাম, কিছুটা কালো জিরে আর ফোড়ন গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। আমি অল্প পরিমাণে নুন দিয়ে দেব যাতে মশলাটা ঠিকঠাক ভাজা হয়। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, বাটার আর পেঁয়াজ ভাজা দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি এটা একটু ভালো করে ভেজে নেব। অল্প চিনি দেব আমি, যেহেতু এটা শাহি ভেটকি তার জন্য একটু মালাই, যার জন্য একটু মিষ্টি হবে। আমি আদা রসুন বাটা 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি, দিয়ে দেব। পেঁয়াজ আদা রসুন আমি ভালো করে বাদামি করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি অল্প একটু জল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে নিয়েছি। এবার টক দইটা ভালো করে ফেটিয়ে আমি দিয়ে দেব, যাতে দইটা কেটে না যায়, যার জন্য আমি হালকাভাবে নাড়াচাড়া করব। এবার আমি আমন্ড আর সাদা তিল যে ড্রাই রোস্ট করে নিয়েছি সেটা আমি পুরোটা দিয়ে দেব। অল্প পরিমাণে জল দিয়ে দেব যাতে মশলাটা পুরোপুরি মিশে যায়, মেল্ট হয়ে যায়। গ্রেভিটা একটু কষানো হয়ে গেলে আমি নারকেলের দুধটা দিয়ে দেব। কষানো হয়ে গেছে,
এবার আমি গুঁড়ো দুধটা হালকা করে গুলে নিয়েছি, দিয়ে দেব। আরো একটু কিছুক্ষণ আমি কষিয়ে নেব। ফ্লেমটা আমি লো করে কষাচ্ছি। এবার আমি কষানো হয়ে গেছে, এবার নারকেলের দুধটা ছেঁকে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। এটা পুরোপুরি নারকেলের দুধেই সেদ্ধ হবে মাছটা, তাই আমি নারকেলের দুধটা শেষেই দিলাম। এবার আমি মাছটা একে একে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি একটু জোরে করে দিয়েছি। একটু ফুটে উঠলে মাছটা আমি একে একে দিয়ে দেব। ঝোলটা আমার ফুটে গেছে, আমি একে একে মাছটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। ফ্লেমটা আমি আস্তে করে দিচ্ছি। দশ মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি এবার দেখে নেব মাছগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো, গোলাপ জল, কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দেব। মাছ খুবই নরম, ভেটকি মাছ, তাই আমি এবার অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে দেব, যাতে গোলাপ জল আর গরম মশলার গন্ধটা এর মধ্যে ঢুকে যায়। ফ্লেমটা নিভিয়ে দিয়েছি, 10 মিনিট হয়ে গেছে। আমি এবার কিছুটা কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দেব, আর আমি এবার সার্ভ করে নিচ্ছি। শাহি মালাই ভেটকি রেসিপি আমার একদম রেডি। এই রকম একটা মাছের রেসিপি দুপুরে ভাতের পাতে করলে লাঞ্চ একদম জমে ঘি। এইরকম নতুন নতুন রেসিপি পেতে হলে এই চ্যানেলটিকে তোমরা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো।